দেশে বেকারের সংখ্যা বেড়েছে। 10 বছরে দেশে শিক্ষিত বেকার বেড়েছে। বেকার জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। দর্শক, বেকারত্ব আজ দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে 25,90,000 বেকার রয়েছে, যা 2023 সালে শেষে গড় বেকার ছিল 24,70,000। অর্থাৎ গত বছরের তুলনায় দেশে বেকারের সংখ্যা বেড়েছে। দেশে 3 জন যুবকের মধ্যে একজনই বেকার। এর মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। 18 কোটি জনসংখ্যার ছোট্ট একটি দেশ বাংলাদেশ। এই ছোট দেশে এত মানুষের প্রতিদিন কত কিছুর প্রয়োজন হয়। ছোট্ট এই দেশে রয়েছে বড় বড় মার্কেট, যেখানে বিদেশি কোম্পানিগুলো এসে লাখ লাখ কোটি টাকার মুনাফা অর্জন করে নিচ্ছে। এর মধ্যে কিছু কোম্পানি তো শুধু চিনি সোডার রঙিন পানি বিক্রি করেই কামিয়ে নিচ্ছে লাখ লাখ কোটি টাকা। কিন্তু সেখানে আমাদের দেশের যুবকরা মাত্র 12,000 টাকার বেতনের চাকরিও পায় না। দেশের অর্থনীতিতে এত এত বাজেট, কিন্তু আপনার জন্য কোনো চাকরি নেই। কে আপনার চাকরি কেড়ে নিয়েছে? চলুন আজকের প্রতিবেদনে তারই উত্তর খোঁজার চেষ্টা করব। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর নিয়ম অনুসারে যারা 7 দিনের মধ্যে মজুরি বিনিময়ে 1 ঘন্টা কাজ করার সুযোগ পাননি এবং গত 1 মাস ধরে কাজ প্রত্যাশা ছিলেন, তারাই কেবল বেকার হিসেবে গণ্য হবেন। স্বাধীনতা পরবর্তী সময় 1971 সালে দেশের সাক্ষরতার হার ছিল মাত্র 16.8%, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 76.8%। দর্শক, দেশে জনসংখ্যা বেড়েছে মানুষের গড় আয়ু, কিন্তু বাড়েনি কর্মসংস্থান। ফলে লাখো বেকার যুবক দিন কাটাচ্ছে হতাশায় বছরের পর বছর। স্বাধীনতার 54 বছর পরেও দেশের বেকারত্বের সমস্যা কমেনি। এই 54 বছরে সরকার পরিবর্তন হয়েছে বহুবার। কোনো সরকারকে এই বেকারত্ব নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখেনি দেশের আপামর জনগণ। দেশের প্রচলিত সংবাদ মাধ্যমগুলো বেকারত্ব নিয়ে তেমন একটা কথা বলে না। এখন প্রশ্ন হলো, এমন কেন হচ্ছে? মূলত সমস্যা শুরু হয়েছিল বাংলা অঞ্চলে ইসলামী সভ্যতার পতনের পর ঔপনিবেশিক শোষণের ফলে। আজ স্বাধীন দেশের অঘোষিত প্রধান সমস্যা এই বেকারত্ব। বর্তমানে এটি এক বিস্ফোরক আগ্নেয়গিরি হয়ে দাঁড়িয়েছে। সময় মতো সমাধান করতে না পারলে দেশ এবং জাতিকে ধ্বংস করে দেবে। অথচ স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে সরকারি পরিসংখ্যানগুলো এবং বেকারত্ব নিরসনের পদক্ষেপগুলোর দিকে তাকালে মনে হবে আগ্নেয়গিরি কিংবা জ্বালামুখের কোনো অস্তিত্বই নেই। বাংলাদেশের প্রকৃত বেকারের সংখ্যা কত তা নিয়ে সবসময় একটি ধোঁয়াশা সৃষ্টি হয়। এটি কাকতালীয় কোনো ঘটনা নয়। মূলত পরিকল্পিতভাবেই বেকারের প্রকৃত সংখ্যা গোপন করা হয়। সরকারি পরিসংখ্যানগুলো কখনোই কোনোদিনই বেকারের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। বরং পরিসংখ্যানগুলোর তথ্য অনুযায়ী মনে হয় বাংলাদেশ 100 বছর আগেই উন্নত দেশের কাতারে পৌঁছে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুসারে দেশে বেকারের সংখ্যা 25,90,000 বা প্রায় 26 লাখ। এক্ষেত্রে শ্রমশক্তির বাইরে আছে কিন্তু কর্মক্ষম এমন মানুষদের বেকারের আওতায় নিয়ে আসা হয়নি। 2019 সালে বেকারত্বের হার ছিল 4.22%, যা 2020 সালে করোনাকালীন সময়ে বেড়ে দাঁড়ায় 5.3%। এ সময় করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বেই মন্দার সৃষ্টি হয় এবং উন্নত দেশগুলোতেও বেকারত্বের ব্যাপক হারে বেড়ে যায়। অথচ বাংলাদেশে মাত্র 5.3% দেখানো হয় কাগজ কলমে। অর্থাৎ বাংলাদেশ মন্দা রোখার সক্ষমতা এবং বেকারত্বের হার কম রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াকেও ছাড়িয়ে গেছে। 2021 সালের হিসাব অনুযায়ী বেকারত্বের হার আরও কমে 5.23% এসে পৌঁছায়। এ হার বেকারত্বের স্বাভাবিক বা প্রাকৃতিক হারের আশেপাশেই। অধিকাংশের মত অনুযায়ী বেকারত্বের স্বাভাবিক হার 4 থেকে 5%। তার মানে বাংলাদেশে বেকারত্ব এখনও স্বাভাবিক পর্যায়ে উতরে যায়নি। কিন্তু সত্যিকারের অবস্থা কী? চর্মচক্ষুর বিচারও তার বিপরীতটাই বলছে। চুলছেরা বিচার বিশ্লেষণ তো আরও পরের ব্যাপার। এ হলো সরকারি পরিসংখ্যানের তথ্য। এ তথ্যকে নিরপেক্ষ বা পক্ষপাতিত্বহীন মানদণ্ডে 10-এ 8 দেওয়া যেত যদি দেশের বেসরকারি সংস্থাগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যের সাথে তার খুব একটা পার্থক্য না থাকতো। কারণ বেকারের সংখ্যা কাটায় কাটায় হিসাব করা স্বাভাবিকভাবেই সম্ভবপর নয়। কিন্তু এক্ষেত্রেও আকাশ পাতাল তফাৎ। অবস্থা এমন যে কোনটি সঠিক কোনটি ব্যাঠিক তা বোঝা মুশকিল। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর প্রতিবেদন অনুসারে 2021 সালে বাংলাদেশের 15 থেকে 24 বছর বয়সী কর্মক্ষম বেকারের সংখ্যা 7,50,00,000 এবং কয়েক বছরে তা দ্বিগুণ হবে, যা হবে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এই সংস্থার আঞ্চলিক কর্মসংস্থান নিয়ে এক প্রতিবেদন উঠে এসেছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চশিক্ষিত বেকারের মধ্যে বাংলাদেশের অবস্থান 28টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, যা 10.7%। সবচেয়ে বেশি পাকিস্তানে 16.8%। অর্থনীতিবিদদের মতে যাবৎকালে সরকারের এহেন প্রকাশ্য লুকোচুরির কারণ হলো রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারানোর ভয়। এ ভয়ে সরকার, পরিসংখ্যান ব্যুরো এবং অন্যান্য জরিপ সংস্থা বরাবরই বেকারের প্রকৃত সংখ্যা অস্বীকার করেছে এবং দেশের জনগণকে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। আমরা যদি বেকার যুবকদের চিত্র পর্যবেক্ষণ করি তাহলে ভয়াবহ সংকটে নিমজ্জিত এক বাংলাদেশের চিত্র আমাদের সামনে ফুটে উঠবে।
শিক্ষিত বেকাররা যেন শোষণের এক অন্যতম ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে সত্যিকারের বেকারের অবস্থা বোঝা যায় শহরের অলিগলি, মফস্বল, গ্রামগঞ্জের পথঘাট, দোকানপাট দেখলে। এসব জায়গায় বেকার যুবকরা দলে দলে বসে থাকে, আড্ডা দেয়, অলস সময় পার করে। একাকিত্ব কাটাতে বা সময় পার করতে তারা মোবাইল, ভিডিও গেমস নিয়ে ব্যস্ত থাকে। হতাশাগ্রস্ত যুবকদের অনেকেই মাদকসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। কেউ কেউ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, চুরি ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়েছে। প্রতি বছরই পূর্বের বছরের রেকর্ড ভাঙছে এবং নতুন বছরের রেকর্ড সৃষ্টি করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী স্নাতক সম্পন্নকারী বেকারের সংখ্যা 47%। প্রতি বছরই শিক্ষিত জনশক্তি বের হচ্ছে, তাদের তুলনায় কাজের ক্ষেত্র খুবই কম। কাজের বাজারের চাহিদার সাথে শিক্ষা ব্যবস্থার বিরাট অসঙ্গতি এবং শিক্ষা ব্যবস্থার সাথে অর্থনীতির ভারসাম্যহীনতার ফলে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই যাচ্ছে। 2018 সালে বিসিএস পদের চেয়ে 200 গুণ বেশি প্রার্থী আবেদন করেছিল। মাত্র 6টি সরকারি খাতের চাকরির নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিল 50 লক্ষেরও বেশি প্রার্থী। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আবেদনকারীর সংখ্যা ছিল পদের তুলনায় 897 গুণ বেশি। খাদ্য অধিদপ্তরের আবেদনকারীর সংখ্যা ছিল পদের তুলনায় 1364 গুণ বেশি। কয়েকটি বিসিএস উত্তীর্ণ হয়েও চাকরি মেলেনি প্রায় 32,000 প্রার্থীর। দর্শক, এই হলো বেকারত্বের বাস্তব চিত্র। আমরা বেকারত্বের অভিশাপ থেকে বাঁচতে চাই। বাংলাদেশকে বেকার মুক্ত করতে চাইলে এই মুহূর্তে সরকার সহ সকল শ্রেণী পেশার দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা এখন সময়ের দাবি। সেই সাথে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। আমরা বেকার মুক্ত একটি বাংলাদেশ চাই।